নমস্কার, আর একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো হলদিয়া জাহাজ বন্দরকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নিয়ে নেবে। বেতন থাকবে 32,000 টাকা থেকে শুরু। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। ফর্ম জমা নিচ্ছে, ফর্ম ফিল আপ কীভাবে করবে, কোথায় জমা করবে, সমস্ত কিছু বলবো। কোন পোস্টে নিয়োগ হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কারা আবেদন করতে পারবে, এক্সপিরিয়েন্স না ফ্রেশার আবেদন করতে পারবে, সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে একটাই কাজ করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা ফিল আপ করতে হবে। নেম দেবে, ফাদার নেম দেবে, ডেট অফ বার্থ দেবে, ডেট অফ রিটায়ারমেন্ট দেবে, ডেট অফ এন্ট্রি ইন্টু সার্ভিস দেবে, সার্ভিস সেখানে যা যা করেছো সেটা দেবে, কোন পোস্টে এর আগে ছিলে, ডেট অফ পোস্টিং দেবে, এখানে কোন ডিপার্টমেন্টে কাজ করতে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করতে সেটা দেবে, ডেট দেবে, সিগনেচার করবে। ঠিক আছে, যা যা চেয়েছে সুন্দরভাবে এখানে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। নেম অ্যান্ড সিগনেচার দিয়ে ফিল আপ করবে। ঠিক আছে, টার্ম কন্ডিশনগুলো এখানে বলে দিয়েছে, ভালো করে বলে দিচ্ছি। হলদিয়া ডক কমপ্লেক্সে নিয়োগ করছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা। ঠিক আছে, পিরিয়ড অফ ডেপুটেশন বেসিকে নিয়োগ হচ্ছে, পরিষ্কার বলে দিলাম। এখানে 3 বছর এখানে আর ডেপুটেশন বেসিকে এখানে নিয়োগ করছে। এখানে ডেপুটেশন অ্যালাউন্স তোমরা পাচ্ছ। আচ্ছা, এখানে স্যালারি স্ট্রাকচারে সমস্ত কিছু, ডিআরএস অ্যালাউন্স পাচ্ছ, ক্যাটারিয়া অ্যালাউন্স পাচ্ছ, হাউস রেন্ট অ্যালাউন্স পাচ্ছ, জয়নিং টাইম, পে অ্যান্ড ট্রান্সফার, ট্রাভেলিং অ্যালাউন্স অবশ্যই কিন্তু তোমরা পাচ্ছ। এই সুযোগ সুবিধা থাকবে, লিভ থাকবে এখানে, সমস্ত কিছু এখানে বলে দিয়েছে। ঠিক আছে, আর লিভ, স্যালারি, পেনশন, সমস্ত কিছু এখানে ফেসিলিটিগুলো তোমরা পেতে থাকবে। ট্রাভেল পেতে থাকবে, মেডিকেল ফেসিলিটি পেয়ে থাকতে পাবে, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড সিস্টেম পাবে, ডিপার্টমেন্ট এনকোয়ারি অবশ্যই কিন্তু এগুলো কিন্তু হবে। ঠিক আছে, ক্রাইটেরিয়াগুলো তোমাদের বলে দিই এক এক করে, কোথা থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, কারা আবেদন করতে পারবে। যেহেতু এটা ডেপুটেশন বেসিকে নিয়োগ করছে সেটা তোমাদের সামনে ক্লিয়ারই করে দিলাম কারা আবেদন করতে পারবে। আর একটা কথা বলি, এখানে এই অ্যালাউন্সগুলো তোমরা পেতে থাকবে, সমস্ত কিছু ফেসিলিটি তোমরা পেতে পারবে। ঠিক আছে, এই ফর্মটা ফিল আপ করতে হবে, ফিল আপ করে তোমাদের জমা করতে হবে। ক্রাইটেরিয়াগুলো তোমাদের অলরেডি বলে দিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে ফর্ম। এরপরে আর একটা জিনিস বলে রেখি, এখানে তোমাদের কি কি ক্রাইটেরিয়া আছে তোমরা দেখে নাও। সমস্ত কিছু এখানে বলে দিয়েছে। আচ্ছা, এখানে রিক্রুটমেন্ট রুলস ফর ক্লাস 1 পোস্ট অফ, এখানে কি কি ক্রাইটেরিয়া আছে সমস্ত কিছু তোমাদের বলে দিই। দেখো, কোন পোস্টে নিয়োগ হচ্ছে, এখানে তোমাদের সিনিয়র ডিআই ম্যানেজার পোস্টে নিয়োগ হচ্ছে, 3টে শূন্য পদ আছে। আচ্ছা, এখানে বলেছে স্যালারি মোটামুটি 32,900 থেকে 58,000 পেয়ে যাচ্ছ। ঠিক আছে, সমস্ত ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে। আর এক্সপিরিয়েন্স যেটা লাগে, এডুকেশন কোয়ালিফিকেশান যেটা লাগছে, এডুকেশান কোয়ালিফিকেশান ডাইরেক্ট রিক্রুটমেন্ট ডেপুটেশন বেসিকে নিয়োগ করছে। অবশ্যই ডিগ্রি পাস হয়ে থাকতে হবে, অর্থাৎ তোমরা যদি বিটেক করে থাকো, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকো তাহলে আবেদন করতে পারবে। আর বলেছে 12 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, ডেপুটেশন বেসিকে নিয়োগ হচ্ছে, 12 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এই হলদিয়া ডক কমপ্লেক্সের ডিআই ম্যানেজার পোস্টে আবেদন করতে পারবে। আচ্ছা, কিসের এক্সপিরিয়েন্স লাগবে, প্ল্যানিং, কনস্ট্রাকশান, ডিজাইন, মেনটেনেন্স, পোর্ট মেটেরিয়ালস, এইসবে যদি কোনো কাজ করে থাকো তাহলে আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু গভর্নমেন্ট আন্ডারটেকিং হতে হবে। ঠিক আছে, তাহলে আবেদন করতে পারবে। এখানে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে, অবশ্যই কিন্তু ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স লাগছে। ঠিক আছে, এরপরে যেটা ক্রাইটেরিয়া, হলদিয়া ডক কমপ্লেক্সে তোমাদের যে ভ্যাকেন্সি বেরিয়েছে, দ্য সার্কুলার ডেট 31/26। ঠিক আছে, ক্রাইটেরিয়াগুলো বলে দেয়। আচ্ছা, আর কি কি বলেছে এক এক করে তোমাদের সামনে তুলে ধরছি। ক্রাইটেরিয়াগুলো তোমাদের বলে দিই, মেন ক্রাইটেরিয়াগুলো বলছি। আচ্ছা, তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট, ঠিক আছে, ফিল আপ করে যেটা দেখালাম, দ্য ক্যান্ডিডেট সেল হ্যাভ সাবমিট টু প্রিন্ট আউট টু অ্যাপ্লিকেশন ফরম্যাট যেটা দেখে দিলাম, এটা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। আর ঠিক আছে, এই ঠিকানায়, অর্থাৎ এখানে বলেছে দ্য অ্যাডমিনিস্ট্রেশন ফরওয়ার্ডিং অথরিটি রিকোয়েস্ট ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন অফ দ্য ক্যান্ডিডেট অ্যালং উইথ দ্য ফলোয়িং ডকুমেন্টস। আচ্ছা, এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সিনিয়র ডিআই ম্যানেজার আন্ডার এইচডিসি এসএমপি। ঠিক আছে, বিফোর 15/9/2026 মধ্যে এই ঠিকানায় পাঠাতে হবে।
ঠিক আছে, এখানে 15/9/26 মধ্যে পাঠাতে হবে। আর যেটা বলেছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল অ্যান্ড উইলিং ক্যান্ডিডেট হু, এই যে অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল এখানে বলেছে, এখানে অনলাইন ভ্যাকেন্সিস cmain.nic.in, ঠিক আছে, এখানে করতে পারো। আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা লাগছে তোমাদের অলরেডি বলেছি, সিভিল ইঞ্জিনিয়ারিং পাস ক্যান্ডিডেট লাগছে, ঠিক আছে। আচ্ছা, ডেপুটেশন পিরিয়ডের নিয়োগ হচ্ছে 3 বছর, 3 বছর এক্সটেন্ডেবল করতে পারে 4 বছর, এখানে পরিষ্কার বলে দিয়েছে, ঠিক আছে। স্যালারি 80,000 থেকে 2,20,000 টাকা পিজি এখানে বলেছে। আর এখানে হলদিয়া ডক কমপ্লেক্স থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা, হলদিয়া ডক কমপ্লেক্স রিকোয়ার্ড। এখানে ডেপুটেশন বেসিকে এরা নিয়োগ করছে, সিনিয়র ডিওয়াই ম্যানেজার পোস্টে এরা নিয়োগ করছে। 80,000 থেকে স্যালারি মোটামুটি আছে, ডেপুটেশন বেসিকে এরা নিয়োগ করছে, ঠিক আছে। সমস্ত ক্রাইটেরিয়া তোমাদের বলে দিলাম। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে।